তাবিজ কবজ ব্যবহার করা যাবে কি না? তাবিজ মানে হলো কাউকে আল্লাহর আশ্রয় দেওয়া। যেমন আমরা বলি আউযু, আল আউযু থেকে এসেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান থেকে। কিন্তু কোনো বাচ্চা যদি আমার কাছে ধরে নিয়ে আসে, তাহলে আমি তারে কি বলবো? আমি তো আশ্রয় চাচ্ছি না, তাকে আল্লাহর আশ্রয় দিতে চাচ্ছি। তো হাদিসে দোয়া শেখানো আছে, নবী এভাবে বলতেন ওয়াইযুকুমা, তার দুই নাতির ব্যাপারে, একজন হলে কা আর দুইজন হলে কুমা। ওয়াইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। তো তাওয়ীজ মানে হলো, শব্দের শাব্দিক অর্থই হলো অন্যকে আল্লাহর আশ্রয় দেওয়া আর নিজে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। এটাকে তাওয়ীজ বলে না, এটাকে বলে আল ইস্তিআযাতু বাল আউযু। আস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এক সাহাবীর থেকে হাদিস আছে, তিনি বলেন যে আমরা নিজেরা নিয়মিত এই দোয়া পড়তাম, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। কি দোয়া? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। ওই আল্লাহর নামে, যে আল্লাহর নাম নিলে আসমানে বা জমিনে কোনো জিনিস কোনো ক্ষতি করতে পারে না, তিনি সব শোনেন, সব জানেন। আর আমাদের যারা বাচ্চা, ওরা তো আর পড়তে পারতো না, ছোট বাচ্চারা, আমরা এই দোয়াটা লিখে ওদের গলায় ঝুলিয়ে দিতাম, যাতে ওরাও আল্লাহর নামের বরকতে হেফাজতে থাকে। তো মূল তাওয়ীজ বলতে বাংলায় বলে তাবিজ, কিন্তু মূল উচ্চারণ হলো তাওয়ীজ। তাওয়ীজ আইন সহকারে, একটু জটিল উচ্চারণ, তাওয়ীজ। তো তাওয়ীজটা এসেছে মূলত এখান থেকে। তো সাহাবীর আমল ভালো না খারাপ? সাহাবীরা কি ভুল করেন না সঠিক করেন? কারণ তাদের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম। সুতরাং বোঝা গেল যে দোয়াগুলো নিজে পড়া যায়, এই দোয়াগুলো লিখে বাচ্চাদের গলায় যদি ঝুলিয়ে দেয়, এতেও অবশ্যই ফায়দা হয়, অথবা না লিখে যদি ফু দেয় তাতেও ফায়দা হয়। তবে তাবিজ কবজের নামে অনেক ভণ্ডামি চলে বাংলাদেশে। বাংলাদেশে ভণ্ডামি চলে না কোন জিনিসটা নিয়ে, ওইটার নাম আমারই কল, সব কিছুরে একেবারে খেয়ে ছেড়ে দিয়েছে। তো তাবিজ নিয়ে এখন এমন এমন ভণ্ডামি করে, এমন তাবিজ আমি নিজের চোখে দেখেছি, লেখা আছে ইয়া ফিরাউন ইয়া হামান ইয়া শয়তান। মানে বুঝেন, সাহায্য আল্লাহর কাছে চাচ্ছে না, শয়তানের কাছে, হামানের কাছে, ফেরাউনের কাছে চাচ্ছে। এই তাবিজ যে লিখেছে ও মুশরিক, আর জেনে বুঝে কেউ যদি গলায় বাঁধে ও মুশরিক। কারণ ডাকতে হবে কাকে? সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। শয়তানের কাছে সাহায্য চাইলে ঈমান থাকবে? সুতরাং তাওয়ীজ যদি কেউ ব্যবহার করতে চান, সর্বপ্রধান শর্ত মাথায় রাখেন যে কি লিখেছে, আগে আপনাকে এটার ব্যাপারে নিশ্চিত হতে হবে। যদি কোরআনের কোনো আয়াত হয়, নবীর শেখানো কোনো হাদিসের সুন্দর দোয়া হয়, এই জাতীয় বাক্য যদি লিখে গলায় ঝুলিয়ে দেয়, নিঃসন্দেহে বৈধ হবে। কারণ সাহাবীর আমলকে অবৈধ বলার হিম্মত নাই কারো। আর যা পড়াও যায় তা লেখাও যায়, যা পড়েও ফু দেওয়া যায় তা লিখেও ব্যবহার করা যায়, এটা নিয়ে আপত্তি না। কিন্তু ওই যে নকশা মকশা লেখে, আরও বিভিন্ন এমন জিনিস, অনেক সময় মূর্তির মতো আঁকে, কার্টুন পুতুলের মতো একটা চিত্র আঁকে, যেগুলো কালো জাদু, মূলত ব্ল্যাক ম্যাজিক, কিন্তু এগুলোকে চালায় তাবিজ কবজের নামে। এখন মানুষের কপালে তো আর লেখা থাকে না কি ভণ্ড নাকি ভালো, মানুষ তো দাড়ি টুপি দেখলেই তারা সাধু মনে করে। তো সুতরাং তাওয়ীজ কখনো নিতে হলেও এমন ব্যক্তির থেকে নেবেন যিনি ভালো আলেম, গবেষক আলেম, যার এলেমের উপর আস্থা রাখা যায় এবং যিনি আপনার সঙ্গে প্রতারণা করবেন না, আর যিনি কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝেন, কতটুকু বৈধ কতটুকু অবৈধ বুঝেন। এরপর আপনি এতটুকু নিশ্চিত থাকবেন, জিজ্ঞেস করবেন হুজুর এখানে কি লিখেছেন বা এটার অর্থটা কি, তাহলে আপনি নিশ্চিত হচ্ছেন যে না, এখানে ভালো কোনো দোয়া দরুদ লিখেছে। এমন যদি হয়, এটাকে আমরা নাজায়েজ বলবো না। তবে ব্যাপকভাবে যেহেতু 2 নম্বরে চলে, 100-র মধ্যে আমি যদি বলি 80-90টাই ভণ্ডামি চলে, তাও মনে হয় খুব বেশি অত্যুক্তি হবে না, খুব বেশি ভুল মন্তব্য হবে না। সুতরাং আমি সাবধান করছি সকলকে যে গণহারে তাবিজ কবজকে ঢালাওভাবে প্রমোট দেওয়ার দরকার নাই, বরঞ্চ এগুলো ওলামায়ে কেরামের হাওয়ালায় রাখেন। হয়তো তাদের থেকেই নেন, ভালো আলেমদের থেকে, অথবা অন্য কারো থেকে নিলে আপনি হুজুরে গিয়ে দেখান, হুজুর এই তাবিজটা দিয়েছে, একটু দেখেন তো ঠিক আছে নাকি এখানে কোনো কুফরি কোনো শিরকি মিশানো আছে। যদি কুফরি শিরকি থাকে এটা ছিঁড়ে ফেলবেন, পরে গিয়ে ভালো মতো পাকড়াও করবেন, এলাকায় জানায় দিবেন, মসজিদে এলান করবেন, ওই ভণ্ড কবিরাজ এলাকা ছাড়া করবে। ইসলামী শরীয়ত থাকলে এগুলোর নিয়ে জেলে নিত, কখনো কখনো এগুলোকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতো। তো ইসলামী শরীয়ত নাই, তাতে কি? এই ভণ্ড কবিরাজগুলোর এলাকা ছাড়া করবেন। আর যত লিফলেট আর পোস্টার দেখবেন, মনের মানুষকে ফিরিয়ে দেওয়া হয়, চাকরিতে হতাশা হলে এটার ব্যবস্থা করা হয়, এই রকম বিভিন্ন তান্ত্রিক আর গণকরা রাস্তায় রাস্তায় লাগায় নাকি লাগায় না, এগুলোকে সামাজিকভাবে পঞ্চায়েতে যারা আছেন, ময়মুরব্বী যারা আছেন, সমাজের বিভিন্ন দায়িত্বশীল যারা আছেন, সকলে মিলে এলাকা ছাড়া করবেন। কারণ ওরাও বেঈমান, ওদের কাছে যারা যাবে ওরাও হতে পারে বেঈমান।
সুতরাং ঈমান সবার আগে, এই লাইনে কোনো আপোষ নাই। তো এখন বিষয়টা আমি একটু ভেঙে চুরেই বললাম যাতে করে মাসলা ক্লিয়ার থাকে। কারণ কেউ করে বাড়াবাড়ি, কেউ করে ছাড়াছাড়ি, কেউ বলে সব শিরিক। তো সবই যদি ঢালাওভাবে শিরিক হয়, সাহাবিও কি মুশরিক নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং বলতে চিন্তা করে বলতে হবে, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, হক হলো মাঝামাঝি। মনে থাকবে তো ইনশাআল্লাহ।